আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই, একদম আলাদা। এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। এই ইফতারে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, তাই ঝটপট বানিয়ে নিন এই ফ্রেঞ্চ ফ্রাইটা। এটা ঘরে বানালে আর বাইরে থেকে কেনা লাগবে না। কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণ। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি, এগুলো এখন ছুলে নিব। আলুগুলো আমি ছুলে নিয়েছি, এখন চাকু দিয়ে পাতলা করে কেটে নিব, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমেই বলছি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি পাতলা করে 2টা আলুই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু পরিমাণটা বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি দিয়ে আমি সেদ্ধ বসাবো। তো চলে আসলাম চুলায়, এখানে আলুগুলো সিদ্ধ হতে থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আলুগুলো সিদ্ধ হতে থাকবে, ওখানে আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি, কেটে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইতে ধনিয়া পাতাটা দিলে খেতে খুবই মজা হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। তো ধনিয়া পাতাটা খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি। তো এটা আমি একটা বাটিতে তুলে নিব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছুলে নিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। একদম চিকন করে কেটে নিতে হবে। এখানে ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে 3 কোষ রসুন নিয়েছি, রসুনটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একদম কুচি করে কেটে নিচ্ছি। উঠিয়ে নিচ্ছি। এখানে সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে। আলুটাও আমার একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর সেই পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা করে ভেজে নিব। এতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে। কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজার পরে এর চেয়ে বেশি আমি ভাজবো না। আলুটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন ম্যাশ করে নিচ্ছি। এটা একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে।
তো ম্যাশ করা আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর সেই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাঁচামরিচ ভাজাটা দিয়ে দিলাম। একদম গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না, এর জন্য চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অবশ্যই এটা দিতে হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে। আবারও বলছি, যাতে আলুর কোনো লাম্পস না থাকে। এখানে আমি রুটি বানানোর ফ্রি বেলুন নিয়েছি। তো এটার গায়ে আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি। তো চামচ দিয়ে দুইটা ভাগ করে নিলাম। এবার আমি বেলুন দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। অতটা পাতলা করব না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সব কিছু বোঝানো সম্ভব না। চার পাঁচটা আমি কেটে নিচ্ছি সাইডের অংশগুলো। এগুলো আমি বাকিটার সাথে বেলে নিব। তো এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, এতে শক্ত হবে। তো চলে আসলাম ভাজার জন্য। চাকু দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানতার সাথে উঠাবেন, নইলে এটা ভেঙে যেতে পারে। নর্মাল ফ্রিজে রাখলে এটা আর একটু শক্ত হবে, কিন্তু হাতে সময় কম থাকার জন্য আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই মজা, বানানোর পরেই বুঝতে পারবেন। এটা 3 থেকে 4 ঘন্টা একদম মচমচে থাকে। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে নামিয়ে নিব। দেখুন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন হাত দিয়ে বাড়ি দিচ্ছি, তাও ভাঙে না। কতটা ক্রিস্পি হয়েছে। এটা 3 থেকে 4 ঘন্টা মচমচা থাকবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।